আরে প্লাজো কাটিং তো একদম 5 মিনিটের ভিতরে শেষ করে দিবে। প্লাজো কাটিং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে 5 মিনিটের ভিতরে প্লাজো কাটিং শিখে নেবেন। দেখুন এটা একটা পিস কিন্তু আমি নিয়ে নিলাম। প্লাজোর এটা একটা কিন্তু পিস আমি নিয়ে নিলাম। পিসটাকে ভালো করে কিন্তু আপনাকে খুলতে হবে। এমনকি ডাবল ভাঁজ করে দিচ্ছি দেখুন। পিসটা কিন্তু ডাবল ভাঁজ করা আছে, দেখুন এই যে ডাবল ভাঁজ করা আছে, ওইটাকে আমি 4 ভাঁজ করব, 4 ভাঁজ। এই যে দেখুন এই যে পিসটা কিন্তু খাড়া করা আছে, কাপড়টা একদম খাড়া করা আছে, ডাবল ভাঁজ করা খাড়া করা আছে কাপড়টাকে কিন্তু আমি একদম ভালো করে সোজা করে এটাকে ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে কি করবেন, 4টা পার্ট দেখুন, এই যে 4টা পার্ট কিন্তু সুন্দর করে আমি ভাঁজ করে নেব, এলোমেলো যেন না থাকে, উপরে নিচে ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিবেন। এই যে দেখুন ভালো করে মিশিয়ে দিলাম। কাপড়টা সোজা হয়ে গেল, ওদিকে আমি নখ দিয়ে একটু ঘষে দিলাম, বাস হয়ে গেল। দেখুন এখন এদিকে দেখুন একটু বেশ কম আছে, ব্যতিক্রম আছে, কাপড়টাকে আমি একটু সোজা করে নিব। এই কাপড়টা আমি কেটে ফেলে দিব, সোজা করে দিলাম, দাগটা টেনে দিলাম। তারপর দেখুন কি পরবর্তীতে কি করবেন, মাত্র 2 ইঞ্চি ইলাস্টিক যে কোমরের বর্ডার, কোমর থেকে কিন্তু শুরু হবে মাপটা, 2 ইঞ্চি নিয়ে নেবেন। 2 ইঞ্চি নিয়ে আপনি দাগ টেনে দিবেন। আমি একটা দাগ নিয়ে একটা দাগ টেনে দিচ্ছি, একটা মাপ নিয়ে একটা দাগ টেনে দিচ্ছি সহজভাবে বোঝানোর জন্য। এখানে ইলাস্টিক লাগবে, এটা কোমর। পরবর্তীতে কী করবেন, কোমরের পরে আপনাকে কোমরের যে মাপটা আছে ওটা 4 ভাগের 1 ভাগ আপনাকে নিতে হবে। যখন 8 16 দুগুণে 32, হ্যাঁ এই যে 8 ইঞ্চি আমি নিয়ে নিলাম, কিন্তু 4 ভাগের 1 ভাগ কিন্তু নিলাম। 4 ভাগের 1 ভাগ নেওয়ার পরে আপনাকে 5 ইঞ্চি নিতে হবে এক্সট্রা লুজ যেটা হবে কোমরের, 5 ইঞ্চি নিতে হবে। তারপর হাই আপনাকে নামাতে হবে 15 ইঞ্চি। 15 ইঞ্চি এখান থেকে বলতে আপনার মেইন যে মাপটা, মেইন মাপ থেকে নেবেন আপনি 15 ইঞ্চি। 15 ইঞ্চি নিয়ে আপনি দাগ টেনে দিবেন। দাগ টেনে দেওয়ার পরে এখানে যে 5 ইঞ্চি এক্সট্রা নেওয়ার যে দাগটা, ওই দাগ থেকে আপনি হাইয়ের দাগ পর্যন্ত বরাবর একটা দাগ টেনে দিবেন। দাগ টেনে দেওয়ার পরে এখান থেকে আপনি 3 ইঞ্চি পরিমাণ একটা হাইয়ের লুজ থাকবে এক্সট্রা, এই লুজটা আপনি দাগটা টেনে দিবেন। তারপরে হচ্ছে আপনি লম্বার মাপ, লম্বা কত আপনার লম্বা, যতটুকু লম্বা আপনি ততটুকু লম্বা নেবেন। 37 লম্বা আছে আমার, 37 লম্বা আমি নিয়ে নিলাম। দেখুন ওইদিকে 37 লম্বা আছে, আমি 37 লম্বাটা নিয়ে নিলাম। তারপরে 37 লম্বা নেওয়ার পরে আমি কী করব, দেখুন লম্বাটা কিন্তু এভাবে আমি দাগটা টেনে দিলাম। দেখুন আমি একটা মাপ নিয়ে কিন্তু একটা দাগ টেনে দিচ্ছি বোঝানোর জন্য ভালো করে। তারপর এই দেখুন 2 ইঞ্চি এক্সট্রা নিব, পায়ের নিচে যে বর্ডার হবে এই বর্ডারটার জন্য 2 ইঞ্চি এক্সট্রা। এই যে এখানে যতটুকু কাপড় আছে ততটুকু কাপড়টা কিন্তু পায়ের বর্ডার হবে, পায়ের মুখ হবে, যেহেতু এটা প্লাজো এটা অনেক বড় হবে। দেখুন এখানে আমি নিয়ে নিলাম কত ইঞ্চি, 20 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। এখানে প্রায় 22 ইঞ্চি কাপড় আছে, 20 ইঞ্চি পরিমাণ পায়ের মুখ হবে প্লাজো। এই দেখুন তারপরে এখান থেকে এখান পর্যন্ত একটা স্কেল দিয়ে দাগ টেনে দিবেন, সুন্দর করে সোজা করে দাগ টেনে দিবেন, বাস। এরপরে আর কোনো মাপ নেই, মার্জিন করা হয়ে গেছে, মাপ নেওয়া হয়ে গেছে, মাত্র 2-3টা মাপ, লম্বার মাপ এখন সুন্দর করে কেটে দিবেন। লম্বা, তারপর কোমর, আর হচ্ছে আপনার এই হাইয়ের 15 ইঞ্চি মাপটা, হ্যাঁ এতটুকু, এই মাত্র 3টা মাপ দিয়ে আপনি প্লাজো কাটিং সম্পন্ন শেষ। এখন হচ্ছে সুন্দর করে কেটে দিবেন, যে মার্জিন আপনি করেছেন সেই মার্জিন অনুযায়ী আপনি সুন্দর করে কেটে দিবেন, প্লাজো কাটিং শেষ। বুঝতে পেরেছেন? এত ইজি করে বোঝানোর পরে যদি না বুঝেন তাহলে এর বাইরে আর কত সহজ করে বোঝাবো বলুন। এরপরেও যদি বোঝানোর থাকে, কিছু বোঝার থাকে, কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এটাও বলে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এমনকি কে কোথা থেকে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন ওইটা কমেন্টে আমাদের জানিয়ে দিবেন। কাটিং মার্জিন অনুযায়ী কাটিং করা শেষ হয়ে গেল। এই যে দেখুন সুন্দর করে কিন্তু আপনি মার্জিন অনুযায়ী সুন্দর করে কেটে দিবেন, সোজা করে সুন্দর করে কেটে দিবেন রাউন্ড অনুযায়ী। দেখুন এখানে রাউন্ড যেভাবে আছে, এই মাপ দিয়ে আপনি যে কোনো সাইজের প্লাজো কাটিং করতে পারবেন। এই মাপ দিয়ে যে কোনো সাইজের কাটিং আপনি করতে পারবেন কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। শেষ। ভালো থাকুন, ধন্যবাদ, থ্যাংক ইউ।